নমস্কার, জীবনদীপ এন্টারপ্রাইজ থেকে সায়ন্তন সেনগুপ্ত। আজকে আমাদের ফ্যাক্টরি আপনাদের ভিজিট করাচ্ছি। ফ্যাক্টরিতে কিভাবে হিট টেস্টিং হচ্ছে, কিভাবে এজ বাইন্ডিং হচ্ছে বা আমাদের যে কাটিং হচ্ছে সেই জিনিসপত্র আপনাদের প্রপারলি দেখাবো। স্পেস এর সঙ্গে আমাদের কোলাব রয়েছে। ফ্যাক্টরি মেড প্রোডাক্ট আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাচ্ছেন। এখানে বোর্ড কাটা হচ্ছে, আর্চার প্লাইউড আছে। এর মধ্যে আপনি আর্চার প্লাইউড, পার্টিকেল বোর্ড, এমডিএফ, এইচডিএমআর, ল্যামিনেট সবকিছু কাটতে পারবেন। প্লাস এর সাথে আপনারা অ্যালুমিনিয়ামও কাটতে পারবেন। এখানে মেজারমেন্ট দিতে হয় কত কি মাপের মধ্যে দেখতে পাবেন। দাদা এক্ষুনি কাটবে আর একটা, তাহলে আপনার ক্লিয়ার হবে। তাহলে আপনারা দেখতেই পাবেন এখানে এক্ষুনি এখানে বোর্ডটা কাটবে। বোর্ডটা কিভাবে কাটা হচ্ছে আপনারা এটা দেখুন। এটা ধরনের একটা টেকনিক্যাল ব্যাপার থাকে, তাহলে এটা মেশিনে আবার বোর্ড আছে যেটাতে অনেক কর্মচারী অনেকে আহত হয়। এই দাদারও হাত কেটে গেছিল। এবার দেখুন মেজারমেন্ট নিয়েছে, মেজারমেন্ট নিয়ে মেজারমেন্ট করে দিল। এবার সেখান দিয়ে কাটবে এটাকে। এই হাতের টেকনিকটা যদি ঠিক মতো না রাখা যায় তাহলে বোর্ডটা কাটবে। এদিকে আসুন, দেখতে থাকুন। এই আর একটা মেশিন আছে, এইটা আপনার হচ্ছে এজ ব্যান্ডিং মেশিন। এটা আপনার মালটা কাটার পর যে টেপটা লাগবে, এই যে সেই টেপটা এর মধ্যে ফিনিশ করা, এতে লাগানো সবকিছু এখানে হয়। এই জন্য এদিকে আসলে দাদাকে দেখাতে পারবো। এইখানে আপনার একটা ট্রে রয়েছে যেখানে আপনার এজ ব্যান্ডিং লাগানো হয়। দেন এইখান থেকে এজ ব্যান্ডিংটা এখানে লাগবে। এর ভেতরে জায়গা আছে, পুরো মেকানিজম করা আছে। এর মধ্যে মাপ টাপ সব কিছু মেজারমেন্ট করা যায়। এইখানে আটা লাগানো হয়, এটা আটা থাকে। এই আটা প্রচন্ড হিট থাকে এই আটাতে। এই আটা এর আবার দানা আটাও আছে, যেটা আপনাদের দেখালে এখানে আপনারা দেখতেও পাবেন। এই আটা অনেকটা এরকম ধরনের দানা হয়, অনেকটা বিউলির ডালের মতো দেখতে হয়, যেটা আপনার এজবান্ডিং টেপ লাগে। এইটাতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বোর্ডিং মেশিন। এটা মাল্টি বোর্ডিং হয়। এইখানে আপনাদের যে নির্দিষ্ট যে কানেক্টিং যে সুতোগুলো আছে, এই সুতোগুলো করা হয়। এর মধ্যে হার্ডওয়ারটা লেগে এটা কেবিনে দাঁড়ানো যায়। আর ওই যে গ্রুপ বলছিলাম, ওই প্যানেলটা মেখে কিন্তু কাটিং মেখে দেখতে হইতো, সেটা হচ্ছে এই ফিনিশিংটা গ্রুপটা। এটা একটা ব্যাগ লেগে গেলে এটা একটা কেবিনেটে দাঁড়ানো পর্যাপ্ত দামে চলে আসে। সেই মেশিন হচ্ছে এটা। এখানে তোমার সব জায়গা দেওয়া আছে, এখানে প্রেস করে তোমার সব ড্রিল বিট লাগানো হয়, সেই হিসাবে এটা তারপর কাজ হয়। এখানে পুরো এটা 3 মেশিন আছে। এর মধ্যে আরো বেটার হবে, আরো এতে কাটতে গেলে আরো আপডেটেড মেশিন আছে। এটা 3 আছে, 4 আছে, মাল্টি আছে, অনেক রকম মেশিন আছে। তো এইটাতে কাজ ভালো হবে। এই হিসাবে এইটার সাথে পুরো 3টে মেশিন নিয়ে আমাদের কাজ হয়। যে 3টে মেশিনে তোমার টোটাল মডিউলার ফার্নিচারের সব কাজ করা যায়। তার সাথে আর একটা জিনিস দেখুন, এইদিকে আছে দেখা। এইটা হচ্ছে প্রেস মেশিন। এইটা হচ্ছে প্রেস মেশিন। এতে র বোর্ড সানমাইকাতে পেস্টিং করার জন্য এটা কোল্ড প্রেস মেশিন আছে। এখানে আপনার টাইমিং সব কিছু দিয়ে এখানে মেজারমেন্ট করে দিলে টাইমিংয়ে এটা প্রেস হয়ে যাবে। এটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্রেস করলে এটা আপনার ল্যামিনেট সানমাইকার সাথে বোর্ডের সাথে ভালোভাবে আসতে যাবে। যেটা কারণে আমরা আটা যে ইউজ করি, সেই আটাও আছে, দেখতে পারেন এখানে মহাপুর আছে, সাক্ষী আছে, স্টার্ক আছে, ফেভিকল আছে, সব রকমেরই আটা ইউজ করা হয় র বোর্ডের সাথে সানমাইকা পেস্টিং করার জন্য। এই মেশিন দিয়ে তারপর মেশিনগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ। টেন ইয়ার্সের ওয়ারেন্টি প্লাস 10 ইয়ার্সের পরে আফটার ওয়ারেন্টি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেই প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করে থাকি। ফ্যাক্টরি মেড প্রোডাক্ট আর হ্যান্ডমেড প্রোডাক্টের মধ্যে মেইন ডিফারেন্স যেটা হলো সেটা হলো আপনার টেস্টিং। আমাদের ফ্যাক্টরি মেড প্রোডাক্ট যেগুলো হয় সেইগুলো হিট টেস্টিং করা হয়,
এবং হ্যান্ডমেড প্রোডাক্ট যারা হ্যান্ডমেড বানান তারা সিম্পলি গ্লু লাগিয়ে করেন, প্রপারলি সব জায়গায় প্রেসার পড়ে না, তার জন্য বাবলস ক্রিয়েট হয়। পরবর্তীকালে এটাই আপনাদের প্রবলেম ক্রিয়েট করে। তো ফ্যাক্টরি মেড প্রোডাক্ট বাবলস ফ্রি থাকবে। এজ বাইন্ডিং যেটা রয়েছে সেটাও আমাদের প্রপার এজ বাইন্ডিং টুল যেগুলো রয়েছে সেগুলো দিয়েই বানানো হয়, কোনো সানমাইকা দিয়ে তৈরি করা হয় না। তো এইরকম ভাবে প্রপারলি আমাদের কাজটা হয়ে থাকে। তো ফ্যাক্টরি মেড এবং আপনাদের হ্যান্ডমেড প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা আপনারা জানতে